আসসালামু আলাইকুম। আইড় মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এভাবে কি কখনো খেয়েছেন? এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, বাসার সবাই পছন্দ করবে, এমনকি আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। এই রান্নাটা এত মজা। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। একটা আইড় মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নেব সামান্য হলুদ এবং লবণ। ভালোভাবে ম্যারিনেট করে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারেন। এখন গরম প্যানে দিয়ে দেব জিরা। জিরাটা ভালোভাবে ভেজে নিব। এই রান্নায় অবশ্যই ভাজা জিরা ব্যবহার করতে হবে আসল টেস্টটা পাওয়ার জন্য। এখন আমি সামান্য রসুন পাটায় বেটে নেব। নিয়ে নিচ্ছি সামান্য পেঁয়াজ, এটাও বেটে নিব পাটায়। বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরাটা বেটে নিব পাটায় ভালোভাবে। পাটায় বাটা মশলার রান্না কিন্তু অনেক মজা হয়, যারা খেয়েছেন তারাই জানেন এই স্বাদ কি। এখন প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা একটু সাদা করে ফুটিয়ে নিতে হবে। তারপরে চুলাটা বন্ধ করে তেলের তাপমাত্রাটা কমিয়ে একটু পরে মাছ ভাজাটা শুরু করব। এতে সরিষার তেলের কাঁচা স্মেলটা আসবে না এবং কেউ খেয়ে বুঝতেই পারবেন না আপনি সরিষার তেল দিয়ে রান্না করেছেন। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলতোভাবে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নেব, যাতে মাছটা ভেঙে না যায়। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে এবং মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে না, রান্নাটাও কিন্তু মজা হবে না। এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মাছ ভাজা তেলটা আমি প্যানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু আমি আইড় মাছের পেঁয়াজা রান্না করছি, সেক্ষেত্রে অবশ্যই তো পেঁয়াজটা বেশি লাগবে। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রাখবো, এটা রান্নার লাস্টে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি বাটা মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচের টুকরো, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আমরা ঝাল কম খাই, এর জন্য কম মরিচের গুঁড়া দিলাম। আপনারা চাইলে 1 চামচ, 2 চামচ, 3 চামচ দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে কষাবো। মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটা কিন্তু ততই মজা হবে। রান্নার টেস্ট হওয়ার জন্য মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা নেড়েচেড়ে এই যে মশলার উপরে তেল উঠে এসেছে। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ভাজা জিরে বাটাটা। জিরা বাটাটা ভাজা, এই জন্য আমি একটু পরে দিলাম। এখন সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা দেখে কিন্তু জিভে জল চলে আসছে, এত সুন্দর কালার হয়েছে। এখন আমি সেই ভাজা মাছগুলো দিয়ে দেব একটা একটা করে। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রান্নাটা, খেতে কিন্তু অনেক মজা ছিল, এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দিয়ে দিলাম পানি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিব। এখন 4টা ছোট সাইজের এলাচ পাটায় আমি থেতো করে নিব। এটা এখন তরকারির মধ্যে দিয়ে দিব। এতে মাছ রান্নাটা অনেক ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। দেখুন মাছটা কি কালার হয়েছে, খেতেও যে কি মজা হয়েছে, রান্না না করলে বুঝতে পারবেন না। তো এটা আমি এখন সার্ভ করে তুলে দেখাবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। এরকম মাছ যদি গরম ভাতের সাথে হয় কি যে মজা লাগবে, একদম জমে যাবে। এই দেখুন মাছটা আমি ভেঙে দেখাচ্ছি কত সফট হয়েছে।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।